এখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর দেখতে, আর এদেরকে খুব সাবধানে ধরতে হয়। আর একটা মজার ব্যাপার দেখেন, এখনো বাচ্চা সংগ্রহ করিনি। এই দেখেন এদের বাবা মা আবার বাচ্চা ফুটেছে। এই দেখেন ছটপট করতেছে। এই যে নতুন এক অতিথি, মানে এরা আসলে আমার কাছে আমার মনে হয় এরা 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে। তার প্রমাণ হচ্ছে এইটাই। এই যে দেখেন একটা খাঁচাতে মোটামুটি 4টা বাচ্চা হয়েছে। এই যে দেখেন 4টা বাচ্চা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ডিম এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দেখেন, আর কত প্রাইভেসি এদের। আলহামদুলিল্লাহ আজকে আমরা হচ্ছে এই কয়টা বাচ্চাই সংগ্রহ করলাম। যদিও আপনাদের কাছে এই কটা লাগছে, কিন্তু আমার কাছে অনেকগুলো লাগছে, কারণ এই গরমের সময় আসলে সবাই পাখিকে রেস্ট দেওয়া নিয়ে ব্যস্ত। আর আমার পাখিগুলো এই সময় যে আলহামদুলিল্লাহ ব্রিডিং করছে এবং ভালো ব্রিডিং করছে। দেখেন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, আমার 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে যে পাখিটা, সেটা হচ্ছে আমাদের ঘুঘু পাখি ডায়মন্ড ডাব। যদিও আমি সিলভার কালারেরটা সবচেয়ে বেশি পালন করি। এখন আরো 2টা জাতের আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে লাল কালার এবং কালো কালার। ওই 2 জাতের কি খবর, অনেকদিন হচ্ছে আপডেট দেওয়া হয় না। তার পাশাপাশি আমরা যেটা করি, প্রতি মাসে 2 বার করে আমরা বাচ্চা সংগ্রহ করি। এবারও হয়তো আমরা আজকে বাচ্চা কিছু সংগ্রহ করব, জানি না কটা বাচ্চা সংগ্রহ করতে পারবো। তো চলেন আমি আমার ঘুঘু পাখির সেটআপের কাছে আপনাদেরকে নিয়ে যাই। তো আমরা হচ্ছে ঘুঘু পাখির সেটআপের কাছে যাচ্ছি। তো সেটআপে যাওয়ার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা খাঁচা রেডি করে রাখছি। জানি না আসলে কয়টা ঘুঘু পাখি পাবো, কিন্তু স্বপ্নটা তো আসলে বড়ই দেখতে হবে। বড় খাঁচা নিলাম আমরা প্রথমে। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা হচ্ছে পাখির ঘরে ঢুকলাম। আর এটাই হচ্ছে আমাদের ঘুঘু পাখির সেটআপ। আর উপরে আছে ফিন্স পাখির সেটআপ। আজকে আমরা ঘুঘু পাখির সাথে সাথে কিন্তু ফিন্স পাখিরও বাচ্চাগুলো সংগ্রহ করবো। এই যে দেখেন ফিন্স পাখির বেশ অনেকগুলো বাচ্চা হয়েছে একটা খাঁচাতে। তো প্রথমে আমরা আমাদের এবিআর যে নতুন অতিথি, সেটা হচ্ছে লাল ঘুঘু। সেই লাল ঘুঘুর সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। এই সেই লাল ঘুঘু। লাল ঘুঘুগুলোর এখন পর্যন্ত আমরা হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে এখন পর্যন্ত এদেরকে জোড়া মিলাতে পারিনি, বা ওরা ডিম বাচ্চা করবে এরকম এখন দেখছি না। যাই হোক, নতুন একটা জিনিস নিয়ে আসছি, এজন্য এদের কিন্তু এখন আমরা বাটিও দিইনি। এই যে লাল ঘুঘুগুলো, তো ইনশাল্লাহ খুব দ্রুত হবে। মানে আমি এদের জোড়া মিলে নেই বলতে কি আমি এটাই বলতে চাচ্ছি যে এদেরকে এখন পর্যন্ত যে বাটনাতে মানে ডিম পারবে এরকম একটা অবস্থা দেখিনি। কারণ আমি কিন্তু এই লাল ঘুঘুগুলো যেটা করছি, যে আমরা নিউ অ্যাডাল্ট কিনছিলাম ছেলে মেয়ে কনফার্ম করে, আমি অ্যাডাল্ট কেনার পক্ষে না। আর এটারও কিন্তু সেম, আমরা নিউ অ্যাডাল্ট কিনছিলাম, অর্থাৎ ছেলে মেয়ে কনফার্ম করে। যে কালোটা যদিও এদেরকে পার্টনার দিছি, কারণ এর মধ্যে আমি এদেরকে মিটিং করতে দেখছিলাম। আর এখন এদেরকে আমার মনে হয় না ব্রিডিং করার মতন বয়স হয়েছে। তো তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের ফিন্স পাখি। আমরা কিন্তু ফিন্স পাখির আগে আমাদের বড় কলোনি ছিল। এই যে এইদিকে দেখেন অনেক বড় কলোনি ছিল, যেটা এখন বন্ধ অবস্থায় আছে। তো আমরা ওগুলো সেল করার পর আমরা এখানে শুধু 4 জোড়া ফিন্স পাখি রাখছিলাম আমাদের নিজের জন্য। সেই 4 জোড়া থেকে আলহামদুলিল্লাহ এই একটা খাঁচাতে, এই যে দেখেন একটা খাঁচাতে মোটামুটি 4টা বাচ্চা হয়েছে। এই যে দেখেন 4টা বাচ্চা হয়েছে মাশাল্লাহ। তো এই বাচ্চা 4টাও আমরা সংগ্রহ করে নিব। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে এত ছোট পাখি সংগ্রহ করতে গেলে কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে এই পাখিটার কি খবর একটু দেখি আমরা। মাশাল্লাহ এই পাখিটা ডিম দিছে 1 2 3টা ডিম দিছে। যারা ফিন্স পাখি লাভার তারা বারবার বলেন ভাই একটু আপডেট দেন। তো আমরা আপডেট দিতে পারি না, আজকে ঘুঘুর সাথে আপডেট দিচ্ছি। এই পেয়ারটার একটু দেখবো কি অবস্থা। মাশাল্লাহ এই পেয়ারটাও 1 2 3টা ডিম নিছে। তারপর এই পেয়ারটার আমরা বাচ্চা অলরেডি সংগ্রহ করে ফেলছি, কারণ এর বাবা মা আবারও ডিমে চলে গেছে। মাশাল্লাহ ডিম এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দেখেন, আর কত প্রাইভেসি এদের। তো আমরা হচ্ছে ঘুঘু পাখিগুলোর এদিক দিয়ে দেখতে শুরু করি।
মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। বাবা মায়ের সাথে কত সুন্দর করে বাচ্চাটা বসে আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা, এই দেখেন এখন পর্যন্ত এর বাবা মা বাচ্চা এখনো বড় হয় নাই বা বের হয় নাই। বাবা মা দেখেন আবারও ডিমে চলে গেছে। এটাই হচ্ছে আমার ঘুঘু পাখির ম্যাজিক। 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে, এটাই তার ম্যাজিক। তো এই বাচ্চাটাকে আমরা এখন সংগ্রহ করবো না, আর কয়েকটা দিন পরে সংগ্রহ করব আমার কাছে মনে হচ্ছে, যতই হোক। আর এই যে এই খাঁচার যে বাবা মা, এই খাঁচারও বাবা মা সেম, এই যে ডিমে চলে গেছে। আর এই যে দেখেন বাচ্চাগুলো বড় হয়ে আসছে। তো এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব। এই যে মাশাআল্লাহ, আমরা প্রথম বাচ্চাটাকে সংগ্রহ করলাম আজকের। একটা বাচ্চা আমরা সংগ্রহ করতে পারলাম। আরো একটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম। বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা কালার চলে আসছে। তারপর এইটার মধ্যে মেবি হয়তোবা ডিম দিছে, আমরা একটু দেখি। না, ডিম দেয়নি। তারপর এইখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিলাম। এই যে দেখেন কত সুন্দর দেখতে। আর এদেরকে খুব সাবধানে ধরতে হয়। আর একটা মজার ব্যাপার দেখেন, এখনো বাচ্চা সংগ্রহ করিনি। এই দেখেন এদের বাবা মা আবার বাচ্চা ফুটেছে। দেখেন ছটপট করতেছে। এই যে নতুন এক অতিথি, মানে এরা আসলে আমার কাছে আমার মনে হয় এরা 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে, তার প্রমাণ হচ্ছে এইটাই। দেখেন এই যে বাচ্চা সংগ্রহ করলাম, এর বাবা মা আবারও ডিমে চলে গেছে। এটাই হচ্ছে ম্যাজিক। ডিমে গেছে না, ডিম থেকে বাচ্চাও ফুটাইছে। যে দেখেন এই খাঁচা থেকে আমরা এখন বাচ্চা সংগ্রহ করলাম, আর এই খাঁচাতেই হচ্ছে এই যে দেখেন বাচ্চা। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে দেখে। তারপর এটার কি অবস্থা, এটা তো আমরা বাচ্চা দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাগুলো দেখেন, এই যে বাচ্চাগুলো ছোটাছুটি করতেছে, এটাকেও আমরা ধরে নিলাম। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ। তারপর এই আরো একটাকে, এই যে আরো একটাকে ধরে নিলাম। আর এর বাবা মা এই যে দেখেন আবারও হয়তোবা ডিম নিয়ে বসে আছে। এই পাখিটাও ডিম নিয়ে বসে আছে, আমরা এগুলোকে ডিস্টার্ব করতে যাচ্ছি না। আবার এইটাকেও আমরা সংগ্রহ করে নিব। এখানেও বাচ্চা এক জোড়া। এই যে বাচ্চা এখনো সংগ্রহ করিনি। দেখেন এর বাবা মা আবারও কত সুন্দর করে, এই যে দেখেন কত সুন্দর করে ডিমে চলে গেছে। মানে এত ভিতরে খাঁচায় আসলে ওইভাবে আমার ক্যামেরা নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই যে আমরা সংগ্রহ করে নিলাম। আর একটা সংগ্রহ করে নিলাম। এই যে মাশাআল্লাহ। এবং প্রতিটা খাঁচায় কত সুন্দর করে নিয়ে আসে। দেখেন এই খাঁচার কি খবর, এই খাঁচাতে নাই। আর এই খাঁচাতে ছোট দুইটা বাচ্চা, যে একটা বসে আছে, এই যে একটা ওর বাবা মার সাথে বসে আছে, আর একটা এই যে ঝেপের নিচে নেমে আসলো। তারপর এটা বসে আছে, দেখে ডিস্টার্ব না করি। আর এটাও বের হয়ে আসলো। তো এই মোটামুটি এইদিকে হইলো। আর এখানে দেখেন একটা ঘুঘু পাখি, মানে আমরা কিন্তু সেট আপ এইদিকেও বাড়াইছি। যেমন এই যে উপরে একটা সেট আপ করছি, এই যে একটা সেট আপ করছি। যেমন এই সেট আপে অলরেডি কিন্তু এরা ডিম নিয়ে বসে আছে। এই যে দেখেন, কারণ আপনাদেরকে আমি বলছিলাম যে ঘুঘু পাখির চাহিদা হিউজ পরিমাণে। তারপর এই যে নিচে একটা কত সুন্দর করে দেখেন বাচ্চাটা বসে আছে। এই যে দেখেন দেখতে কতটা জোস। এই একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এরাও এদের বাবা মা বসে আছে দেখেন সুন্দর করে ডিম নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হচ্ছে এই কয়টা বাচ্চাই সংগ্রহ করলাম। যদিও আপনাদের কাছে এই কটা লাগছে, কিন্তু আমার কাছে অনেকগুলো লাগছে। কারণ এই গরমের সময় আসলে সবাই পাখিকে রেস্ট দেওয়া নিয়ে ব্যস্ত। আর আমার পাখিগুলো এই সময় যে আলহামদুলিল্লাহ ব্রিডিং করছে এবং ভালো ব্রিডিং করছে। দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখে কি কোনোভাবেই মনে হচ্ছে না এগুলো খারাপ কিছু। তো যদিও এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বুকিং ছিল, সেল হয়ে যাবে। আর যেদিন ডেলিভারি হবে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব।
আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।